চণ্ডীতলায় এবার সন্দেশখালীর শাহজাহানের ছোঁয়া, জোর করে সরকারি জমি দখলের অভিযোগ এলাকার প্রভাবশালী ব্যবসায়ী লালটু ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল মধ্যরাতে চণ্ডীতলার পুরনো L9 বাস স্টপের কাছে যে জমিতে দীর্ঘদিন ধরে বাজার বসে, সেই বাজারে জমি দখল করার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় চণ্ডীতলা 26 নম্বর জাতীয় সড়ক। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ এবং তাদের অনুরোধেই অবরোধ তুলে নেওয়া হয়। যদিও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ যে এই জমিতে দীর্ঘদিন ধরেই বাজার বিক্রি হয়, আর এই জমি দখল করে নেওয়ারই অভিযোগ উঠছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পরবর্তীকালে চণ্ডীতলা থানা ও বিডিওতে অভিযোগ দায়ের করা হয়। এই বিষয় নিয়ে প্রভাবশালী ওই ব্যবসায়ীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বড়িহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সকাল থেকে ওয়াকিবহল বিষয়টা নিয়ে বাজারটা আমাদের যেরকম ভেঙেছে সরকারি জমি দখল করার জন্য। তো সেক্ষেত্রে আজকে আমরা থানায় টোটাল ওখানকার যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে এসেছি এবং আমরা পার্সোনালি বুলেদা তার পঞ্চায়েত সমিতি প্যাটে করেছে। অলরেডি আমি পঞ্চায়েতগতভাবে করেছি, সেখানেও ওসিকে কপি করা দেওয়া হচ্ছে এবং ওদের থেকেও একটা কপি দেওয়া হয়েছে যাতে এই সরকারি জমি না দখল করা হয় এবং ওরা যেন বিজনেস করতে পারে সেই জায়গাতে বা ব্যবসা করতে পারে, এটাই আমরা আবেদন করেছি এবং প্রশাসনকে বলেছি যেগুলো ভেঙেছে সেগুলো যেন পুনরায় সেগুলো তৈরি করে দেওয়া হয়। ব্যবসায়ীরা দাবি করছে যে লোকটা ভাঙলো তার কোনো শাস্তির দাবি করছে। হ্যাঁ, সেটা বলেছেন অফিসার, বলেছেন যে ওই জমির পর্চা চেয়েছেন। আমরা পর্চা অবশ্যই আজকে বিডিও মারফত ওটা সাবমিট করে দেবো, আর সেক্ষেত্রে যদি হয় তার দোষী সাব্যস্ত হবে। কারণ হচ্ছে এখানে একজন ব্যক্তি লালটু ঘোষ আমাদের মেডিকেল হসপিটালের কর্ণধার, উনি অবৈধভাবে সরকারি জমি দখল করে প্রমোটিং করার চক্রান্ত করছিলেন। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হয়ে রাস্তায় নেমেছিলাম। কিছুক্ষণের জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম। প্রশাসনের তরফ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো প্রমোটিং করা যাবে না। আপনি পরবর্তী ক্ষেত্রে আসুন, আমাদের কাছে অভিযোগ জানান। আমরা সেই মর্মে রাস্তা অবরোধ আমরা তুলে দিয়েছিলাম। মূলত হচ্ছে এটা আমাদের যে সরকারি জমি, আর রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন এটা 57 বাস স্ট্যান্ড ছিল। এখানে কিছু আমাদের গরিব চাষি আছে, তারা নিজেরা চাষ করে, সেই চাষের ফসল তারা এখানে এসে প্রতিদিন বিক্রি করে। সেটা তো একটা আলাদা পার্ট, ঠিক আছে, সেই গরিব চাষিগুলোর পেটে লাথি পড়বে। সর্বতভাবে আমাদের যেটা প্রতিবাদ, এটা যে সরকারি জমি অবৈধভাবে দখল করে প্রমোটিং করার কারো অধিকার নেই, সে করতেও পারে না। এত বছর বসছে, আমরা কোনোদিন ভাঙা দেখিনি, কেউ আটকায় নেই, কেউ কোনো অপরাধ করেনি। তা এখন হঠাৎ দেখছি সুধীর ঘোষের লোকেরা এসে, এরা এসে লালটু ঘোষের লোকেরা এসে দেখছি সব ভাঙচুর করে দিয়েছে। রাত্রে কখন সকালে দেখছি আমরা এসব ভাঙাচুরা। আমরা তাহলে কোথায় যাবো, কি করবো? 4:30 ভোরবেলা, আমি 4:30 এসেই দেখছি এখনো ভাঙাচুরা পড়ে আছে। আমার নাম আলতি, মাছ বিক্রি করি। এখানে চুর হয়েছে আমরা কেউ কিছু জানতে পারিনি। ভোরবেলা উঠে দেখি ঘর ভেঙে পড়ে আছে। কারা করেছে বা কে করেছে তাহলে তো এখন হুলুস তুলুস হতো। আমরা একটা অনুমান করে বলছি এই পাশের প্লটটা একজনটা কিনেছে, সেই মেডিস্কাই লালটু ঘোষ। সে চাইছে এটা যে একটা মেন রোড করে উনি ওখানে পার্কিং করবেন, আর একটা লেডিস বিউটি পার্লার খুলবেন, উনি অনেক কিছু করবেন। ওনার তো টাকা আছে 2 নম্বরই। তাই আমি বলতে চাইছি আমরা গরিব লোকেরা যেভাবে বাস করছি, আমাদের এই বাজার ফাজার যদি না করে খেতে পারি, ওই মেডিস্কায় গিয়ে এই বাজারটা গিয়ে বসাবো। এটা আমাদের একটা কেন আমরা গরিব মানুষ, দিন মজুরি দেখে তো খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা আমার ছেলেদের বেকার, আমরা ফুটপাতে করে খাই। আর গরিবের সম্পত্তি আমার শ্বশুর কিনে রেখে গেছে, আমরা কোনদিন কিনতে পারবো? একটা ঘরে গুজে ঠেতে বস্তির মতন বাস করি, জানো, এই কাঁচা নাচ করে আমরা সংসার চালাই। এই গরিব মানুষগুলো কালকে লক্ষ্মী পুজো ছিল বলে কেউ থাকেনি, নাহলে এরা রাত্রি 2টো অব্দি বসে থাকে, সব চাপা পড়ে মারা যেত। 4-5টা বডি পড়ে যেত। এরা গরিব লোকেরা রাত্রি 2টোর সময় এসে বসে থাকে। চিন্তা করলে মাথার চুল খারাপ হয়ে যায়। আমরা দিন মজুরি মানুষ, খেটে খাই, তার সত্ত্বেও যদি আমাদের একটু বাস্তবের সরকারি জায়গা, ওদের কি বুকে বাঁশটা দিয়েছিল, এটা ঘরটা ভেঙে দিয়ে
এই 25 বছর এই বাচ্চাটি করে খাচ্ছে, ও 25 বছর করে খাচ্ছে, তাহলে কেন আমাদের উপর নির্যাতন হচ্ছে? আমি বলতে চাইছি এই সুবিচারটা যদি না হয় দেশে আগুন জ্বলবে বা মেডিস্কায়েতেই যাবে, মার্কেটটা আমরা মেডিস্কায় তুলে নিয়ে যাবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।